সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহের কিছু হাড়গোড় উদ্ধারের দাবি করেছে কলকাতা সিআইডি পুলিশ। সিয়ামের তথ্যের ভিত্তিতে সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গর এলাকার একটি খালে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। ঢাকায় ডিবি প্রধান জানান, সিয়ামের কাছে থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তদন্তকারীরা। মহিম মিজানের রিপোর্টটি দেখুন। রবিবার সকালে আটক সিয়ামকে নিয়ে এমপি আনারের দেহাংশের খোঁজে ভাঙড়ের সাতুলিয়া এলাকার বাগজোলা খালে তল্লাশি চালায় কলকাতা সিআইডি। এ সময় তাদের সাথে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। এর আগে গ্রেফতার হওয়া জিয়াদ হাওলাদার যে জায়গার কথা বলেছিল তার থেকে ভিন্ন জায়গার তথ্য দেয় সিয়াম। আর সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে তল্লাশিতে উদ্ধার হয় বেশ কিছু হাড়। সিয়ামের দাবি, এমপি আনারের হাড় এগুলো। তবে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হবে সিয়ামের দাবি কতটা সত্য। বাংলাদেশের ডিবি পুলিশ প্রধান বলেন, সিয়াম হত্যাসহ দেহাংশ ফেলার দায়িত্ব পালন করেছে, আর তাই তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবে তদন্ত দল। ভিকটিমকে হত্যা করে পৈশাচিক কায়দার তার যে লাশটা গুম করার যে বিষয়টা, এটা জানে হলো সিয়াম এবং জিহাদ। এ দুজনে যেহেতু তাদের হাতে রয়েছে, এখন তারা তাদের নিয়ে অভিযান পরিচালনা করলে হয়তো শীঘ্রই হয়তো একটা ভালো রেজাল্ট পাবে। প্রয়োজন বোধে আমরা সিয়ামকে জিজ্ঞাসাবাদ করব। এদিকে আনার হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আটক ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে 7 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। এর আগেও 16 সালেও এমপি মহোদয়কে হত্যার পরিকল্পনা করেছিল, একটা মামলাও হয়েছিল। আসামিরা অনেকে জবানবন্দি দিয়েছিল, একটা আসামি অস্ত্রসহ ধরাও পড়ছিল। তো সব মিলিয়ে এটা যে রাজনৈতিক হত্যা নয়, এটা কিন্তু আমরা বলতে পারছি না। যদি সত্যিকারে আমাদের আওয়ামী লীগের ভিতরে সে যত বড় পাওয়ারফুল নেতাই হোক না কেন, যদি এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত থাকে, তাকে বিচার করতে হবে, জনসম্মুখে তাকে বিচার করতে হবে। নিহত আনারের হাড় উদ্ধারে মামলার তদন্তে আরেক ধাপ এগুলো বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। মহিম মিজান, ৭১, ঢাকা।